তো ভিডিও শুরু করার আগে একটা কমেন্ট করে নিচ্ছি। দেখো এই প্রোফাইলটা হচ্ছে একটা দিদি ভাইটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে, টুকটাক রান্নাঘর। তো তোমরা চাইলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ দিদি ভাইয়ের প্রোফাইলে গিয়ে একটু ঘুরে এসো, অবশ্যই ভালো লাগে। দিদি ভাই তোমাদেরও সাপোর্ট করবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে সপ্তাহের মাঝামাঝি দিন। তো আজকে দেখো অনেক মাছ মাংস চলে এসেছে, কারণ কালকে একটা স্পেশাল দিন আছে। তো সেটা অবশ্যই তোমাদের জানাবো আস্তে আস্তে, পরের ভিডিও যখন আসবে তখন। আজকে যদি বলেই দিই তাহলে তোমাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকবে না। তো তাই জন্য আজকে কিছু বলছি না। এই দেখো মাছ চলে এসেছে, 2.5 কিলো কাতলা মাছ, আর ওইদিকে আছে চিকেন, 2.5 কিলো চিকেন। তো চিকেনও কেটে নিয়ে এসছে আমার, আবার মানে মাছও কেটে নিয়ে এসছে। মাছের পিসগুলো দেখছিলাম, কারণ এরা তো মাছের পিস ঠিকঠাক করে না। আমার বর বলেছিল যে মাছ গোটাই নিয়ে চলে আসবে, তো আমার বর বলে তোমার কাটতে অসুবিধা হবে, অনেক বড় মাছ, ছোট বটি, তো তার জন্য কেটে নিয়ে এসছি। ওই জন্য আমি মাছের পিসগুলো দেখছিলাম, বুঝলে। তো দেখলাম ঠিকঠাক কেটেছে। আর কালকে একটু মাছের ঝাল করব, অনেক কিছু রান্না বান্না হবে, সেটা অবশ্যই জানতে পারবে। আর চিকেনে কিছুটা সলিড পিস মানে বোনলেস চিকেন রেখে দেবো, কারণ 2.5 কিলো চিকেন, তার সঙ্গে আবার পাও আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু ওয়েট করো। পা আছে হচ্ছে, এই যে দেখো 5-6টা পা আছে। তো এই পাগুলো আমি আর আমার কাকি শাশুড়ি খাই, ওরাও আসবে, কেন আসবে, কি হবে, সবই জানতে পারবে পরের ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি, পাগুলো পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা খুবই সহজ। তো আমার বর ক্যামেরা ধরেছিল, কারণ আমার বর বাড়ি আছে। বর বাড়ি থাকলে তো এই মাছ কাটার ভিডিওতে আমার বরই হেল্প করে, মানে বানাতে, নাহলে তো আমি একাই বানাই স্ট্যান্ডে বসিয়ে। এই যে দেখো, এই যে মাছ, কাতলা মাছটা আজকের নয়, মানে 2 দিনের পুরনো, কিন্তু মাছটা খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে, যেখান থেকে আমরা মাছটা নিয়ে আসি ওখানকার মাছটা না খেতে ভালো লাগে, অনেকদিন না ফ্রিজে স্টোর করে রেখে দিয়ে খাওয়া যায়, মানে টাটকা মাছ তো ওই জন্য। আর বলেছে নাকি আর বেশি কাতলা মাছ পাওয়া যাবে না, তো কাতলা মাছ খুব একটা খাওয়া হয় না। আগের সপ্তাহে একদিন নিয়ে আসা হয়েছিল, আর এই আজকে নিয়ে আসলো। আর এই যে দেখো হচ্ছে মাছের মানে চিকেনের পা গুলো ছাড়িয়ে নিচ্ছি। কে কে চিকেনের পা খাও? আর আমার বরকে দেখো বলেছি একটা চামচ দিতে, মানে জলটা তো প্রচুর গরম, আর ডুবিয়ে দিয়েছি পা গুলো, তো ওই জন্য তুলতে হবে। তো আমার বর দেখো একটা খুন্তি দিয়েছে। আমার বর কোনো কাজের নয়, শুধু ওই মাছ আর মাংস একটু সবজি বাজার করে দিয়েই ও মানে ছুটি, আর কোনো কাজ নেই। ওই বসে থাকবে, ফোন দেখবে, টিভি দেখবে, এইসবই কাজ করবে। আর ওর কাজকর্ম আছে সেগুলো করে। আর আর আমি যদি কিছু করতে বলি, বলে কি তুমি রান্নাঘরে ঢুকতে দাও না, খিটখিট করো। অবশ্য আমি একটু খিটখিট করি, সবাই জানে যে এখানে হাত দিও না, ওখানে হাত দিও না, এঁটো কাটা একটু। তো আর কি করবো, যাই হোক এখন একাই কাজকর্ম করি। তো কাজকর্ম করতে করতে দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, আজকে ঝিঙে আর মানে সর্ষের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, কালো জিরে ফোড়ন দিয়ে। 2 পিস মাছ নিয়েছি, কালকে অনেক কিছু খাওয়া হবে, তো ওই জন্যে আজকে অল্প কিছুই রান্না করছি। আর এদিকে ভেন্ডি আলু ভাজা করব, কিছুটা আদা বেটে রেখে দিয়েছি, কারণ কালকে তো লাগবে। কিছুটা রসুনও বেটে রেখে দেবো, কি হবে কালকে সেটা অবশ্যই জানতে পারবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাতে অবশ্যই ভুলবে না। ওইদিকে দেখো আমার বর কি করছে, শুয়ে হাওয়া খাচ্ছে গরমে, আর আমি গরমে কাজ করছি, আর আমার ফোন দেখছে। তো চলো।